হ্যালো হ্যালো দেবেন একটা বলুন। প্রসেনজিৎ ঘোষ বাড়ি দমদম, বাড়ি দমদম কলকাতায়। প্রসেনজিৎ ঘোষ মহোদয় উনি 100 টাকা পুরস্কৃত করছেন এই নাচে। পরিবারের বড় জামাই প্রসেনজিৎ ঘোষ মহোদয় 100 টাকা পুরস্কৃত করলেন। রেখা মণ্ডল বাড়ি বৃন্দাবন চক, বাড়ি বৃন্দাবন চক রেখা মণ্ডল, বাড়ি বৃন্দাবন চক রেখা মণ্ডল মহোদয়া উনি 100 টাকা পুরস্কৃত করছেন। বাড়ি বৃন্দাবন চক রেখা মণ্ডল মহোদয়া 100 টাকা পুরস্কৃত করলেন, সাদরে গ্রহণ করলাম। একটু ব্রেক, ব্রেক নয়, অনুষ্ঠান চলবে। তারপর আমরা আমাদের শেষ পার্টটা দেখাবো, হাসির মধ্য দিয়ে, দু একটা গানের নাচের মধ্য দিয়ে শেষ পার্টটি দেখাবো। হ্যালো, সুবদি উত্তরপল্লী গোকুলচন্দ্র সাউ পরিবারের পক্ষ থেকে আমরা সম্বর্ধনার কাজটি শুরু করছি, যেটা আমাদের প্রথমার্ধে হওয়ার কথা ছিল, কিন্তু টাইমের অভাবের জন্য আমরা করতে পারিনি। তাই আমরা সম্বর্ধনার কাজ শুরু করছি। প্রথমেই আমাদের সবার প্রিয়, সবার ভালোবাসার সুবদি অনন্যা সাউন্ড সার্ভিসের প্রোপাইটার রাজুরা যদি এসে থাকো একটু মঞ্চে আসবে, অথবা তার কেউ কর্মী যদি আসে। তো রাজুদার কর্মী তো মুন্নাদা একটু স্টেজে আসবে। এরপরে আমাদের সুন্দর লাইট দিয়ে সাজিয়েছেন সোনাক্ষী স্টেজ লাইট, সোনাক্ষী স্টেজ লাইট প্রোপাইটার উনি একটু মঞ্চে আসবেন। আমরা মিষ্টি দিয়ে ওনাকে আমরা মৈত্রতার বন্ধনে আবদ্ধ করতে চাইছি। অনুষ্ঠান এখানে শেষ নয়, আমরা সম্বর্ধনার ঠিক পরেই আবার অনুষ্ঠান শুরু হবে। একটু সময় নিয়ে নিচ্ছি, তার জন্য আমরা দুঃখিত। সবাই করতালির মাধ্যমে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি একটু মিউজিকটা চালু রাখবে, সানাইয়ের মিউজিকটা একটু চালু রাখবে। সবাই করতালির মাধ্যমে, সবাই একটু করতালি দেবে। হ্যালো, এরপরে মঞ্চে আসবে সোনাক্ষী স্টেজ লাইটের প্রোপাইটার, ওনাকেও আমরা মৈত্রতার বন্ধনে, পরিবারের সাথে ঐক্যতার বন্ধনে আবদ্ধ করতে চাইছি। একটু চন্দনের ফোঁটা দিয়ে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য সঞ্জয় মণ্ডল একটু চন্দনের ফোঁটা দিয়ে ওনাকে বরণ করে নেবে। ফুলের স্তবক দিয়ে মিঠুন বরণ করে নিচ্ছে সোনাক্ষী স্টেজ লাইটের প্রোপাইটারকে। মিষ্টি হাঁড়ি দিয়ে বরণ করে নিচ্ছি গোকুলচন্দ্র সাউ পরিবারের ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাউ মহাশয়। একটু সাউন্ডটা একটু দিয়ে রাখো, সানাইটা এয়ারপোর্ট কখন আইপিএলটা চালিয়ে রাখো, সাউন্ড চলো সাউন্ড। এরপরে আমরা সম্মান জ্ঞাপন করব ড্যান্স বাংলা ড্যান্স লোক সংস্কৃতি, লোক শিক্ষার প্রসারে ড্যান্স বাংলা ড্যান্সের প্রোপাইটার মাননীয় সুশান্ত দাস মহোদয়, ওনাকে
ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি, সাথে ওনার মিসেস চন্দনা দাস মহোদয়া, উনি একটু মঞ্চে আসবেন, দুজনে একটু মঞ্চে আসবেন, দুজনে একটু মঞ্চে আসবেন। আমাদের অনুষ্ঠান এরপরে আবার শুরু করতে হবে, একটু তাড়াতাড়ি আসবেন। সাউন্ড একটু সানাইতে দেবে, সানাই সানাই। সম্মান জ্ঞাপন করবে পরিবারের সদস্য মিঠুন পাইকারা, চন্দনের ফটা দিয়ে বরণ করবে সম্মানীয় সঞ্জয় পাখিরা মহোদয়। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে বড় ভাই। একটু মঞ্চের সামনে একটু একটু ক্লিয়ার রাখবে, দুজনকে একসঙ্গে একটু পুষ্পস্তবকে দুজনে একটু হাত দিয়ে। মিষ্টির হাঁড়ি দিয়ে আমরা মৈত্রতা বন্ধনে পরিবারের সাথে ঐক্যতার সাথে আমরা ঐক্যতা বন্ধনে পরিবারের সাথে আমরা দশগ্রাম সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের পর থেকে আমরা মৈত্রতা বন্ধনে আবদ্ধ করলাম। ওনাদের সুখ সমৃদ্ধি জ্ঞাপন করছি, ওনারা ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক এই কামনা করি। আরও লোকশিক্ষার আঙ্গিকে লোক প্রসার করতে পারে এটাই কামনা করছি। এরপরে আমাদের দশগ্রাম সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যকে অর্থাৎ শিল্পীদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি, প্রত্যেকটি শিল্পীবর্গকে আসার জন্য আমন্ত্রণ করছি। এক করে মঞ্চে আসবে। ক্যামেরা দেখা যায় না, একটু ক্লিয়ার। ডান্স বাংলা ডান্সের প্রত্যেকটি শিল্পী বৃন্দ ও বৃন্দাদের একটু মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি। এরপরেই আমরা আবার অনুষ্ঠানটি শুরু করব। ভাই ফুলের টোটাগুলো দিয়ে যাবো, ঠিক আছে? আমি তার ব্যাচ থাকি দেবো, তুমি তার চন্দনকে দিয়ে দেবো, ঠিক আছে? চন্দন ওখানে আছে। ট্রে ধরে এলে ফুলের টবকা দিয়ে দেবো আর সঞ্জয়টা আমি ব্যাচ করে দেবো, আর তুই চন্দন দিয়ে এই এক জায়গায় চন্দন আর ফুল আছে, এর সাথে চলে বুঝো ওই ওখানে না। হ্যাঁ মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই মানুষের সেবা করি, মৈত্রতা বন্ধনে আবদ্ধ করব মোরা একটু আপন করি। মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই মানুষের সেবা করি, মৈত্রতা বন্ধনে আবদ্ধ করব মোরা একটু আপন করি। শত্রুতা নয় মিত্রতা চাই, বন্ধুত্ব নয় ভালোবাসা চাই, এই ভালোবাসার বন্ধনে ঐক্যতার সন্ধানে আমরা 107তম বর্ষে গোকুলচন্দ্র সাউ পরিবারের ব্যক্তিগত পারিবারিক বাৎসরিক চণ্ডী ও শীতলা মায়ের পুজো 107তম বর্ষে পদার্পণ করল। ডান্স বাংলা ডান্সের আরও সমস্ত শিল্পীদের আসার জন্য আমন্ত্রণ করছি, প্রত্যেকে মঞ্চে আসবে, প্রত্যেকে একটু মঞ্চে আসবে। আমরা সম্বর্ধনা কাজটি খুব কুইক শেষ করার চেষ্টা করছি, এরপরেও আমাদের অনুষ্ঠান রয়েছে। এক করে দাঁড়িয়ে যাবে, পেছনে আছে, পেছনে ফুলটা নিয়ে আসবে, ফুল চন্দনগুলো পেছনে একটু নিয়ে আসবে, আর সবগুলো সিরিয়ালি সারি ভাবে দাঁড়িয়ে যাবে। একটু গোল করে দাঁড়িয়ে যাবে, গোল করে সবাই দাঁড়িয়ে যাবে, ব্যাক থেকে ধরবে, একদম গোল করে সবাই দাঁড়িয়ে যাবে। একটু পিছিয়ে গোল করে সবাই গোল সার্কেলে রাউন্ড সার্কেল দাঁড়িয়ে যাবে, একটু রাউন্ড সার্কেল, একটু পিছিয়ে সবাই রাউন্ড সার্কেলে দাঁড়াবে।
ফেসবুক ইউটিউব লাইভে থাকছে সবুজ বাংলা লাইভ, এসে গেছে এসএস কৃষ্ণ লাইভ। আমরা দূর দূরান্ত থেকে যারা আছে তারাও আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সম্বর্ধনা আমরা এখানে আমাদের সম্বর্ধনার কাজ সমাপ্ত করলাম। আমাদের অনুষ্ঠান আবার শুরু করছি পুনরায়। মঞ্চটা একটু পরিষ্কার করে দেবে, পরিবারের সদস্য হচ্ছে মঞ্চটা একটু পরিষ্কার করে দেবে। হ্যালো হ্যালো, একটু স্টপ করবেন। সত্যি একটা পারিবারিক ঘরানায় পারিবারিক পুজো, মানুষ তার উপার্জিত অর্থ নিয়ে বহু কিছু করে, বড় বড় বিল্ডিং, বড় বড় দালান, বড় বড় কিছু ইত্যাদি, গাড়ি বাড়ি থেকে শুরু করে বহু কিছু। কিন্তু এই পরিবার, আমি সত্যিকারের কথা বলতে, আমি ভারতবর্ষের প্রায় অর্ধেকগুলো রাজ্য আমার ঘোরা, ভারতবর্ষের অর্ধেকগুলো রাজ্য আমি ঘুরেছি, বিশ্বাস করবেন না হয়তো। আমি বহু দেশ ঘুরেছি, এমন কোন পুরী থেকে শুরু করে একদম আসাম ত্রিপুরা পর্যন্ত, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন টিকেতন থেকে কলকাতার কোন ধর্মক্ষেত্র, সে জাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া থেকে শুরু করে কালীঘাট থেকে, মানে যা বলবেন তা আমার দেখা, আমি ঘুরেছি। এটা আমার শখ, নেশা এবং অনুষ্ঠান করতে গিয়ে। যাই হোক, আমার ছেলেও সার্ভিস করে, অরুণাচল প্রদেশে থাকে, একদম চীনের বর্ডারে ওখানে কাজ করে। যাই হোক, সেখানেও পর্যন্ত গিয়েছি আমি। কিন্তু এই পারিবারিক ঘটনায় একটা ব্যক্তিগতভাবে মানুষের সেবার জন্য, আনন্দ দানের জন্য, পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানোর জন্য যে এত আয়োজন, আমার চোখেই প্রথম। আমার ওয়াইফকে আমি ডেকে এনেছি আজকে, আমি তো দুবার এসেছি আগে এখানে, তো আমি আমার ওয়াইফকে ডেকে নিয়েছি, তুমি চলো, একজনের পরিবারকে দেখে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে। আমরা শ্রদ্ধা জানাই না, পিতৃপুরুষদের ভুলে গেছি। অনেকে বাবা মাদের শ্রাদ্ধটা দিতেও গয়াতে যেতে পারে না, গয়াতে শ্রাদ্ধ দিতেও যেতে পারে না। অনেকে বলছে টাকা নেই, সময় নেই, ওদিকে যাওয়ার সময় নেই। কেউ কেউ হয়তো অস্থি বিসর্জনও গঙ্গায় দেয় না। কিন্তু দেখুন, 107 বছর আগের যে সমস্ত মানুষজন এই পরিবারে ছিলেন, তারা স্বর্গত হয়েছেন, তাদের আত্মার শান্তির কামনায় তাদেরকে, তাদের বংশ পরম্পরা, তাদের সেই ধারাবাহিকতা সম্মান জানিয়ে চলেছেন। এটাই তো চাই। আজকের দিনে এটা অত্যন্ত বিরল, অত্যন্ত বিরল। কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে বাবা মা, আমি দেখেছি বহু পরিবারে ভাগ করতে বসে যান, তুই কত দিবি, তুই কত, তবে কে গিয়ে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানটি হবে। কে কম দিয়েছে, তুই কোনো কম দিয়েছিস, তুই তো সেখানে 2 ডিসমেল বেশি, আর তুই কেন বেশি দিয়েছিস, তুই তো সেখানে অনেক করে দিয়েছিস, ইত্যাদি ইত্যাদি নিয়ে 3 গ্রাম ডেকে বিচার হয়। এটা বাস্তব, কিন্তু সেটা বাস্তব। এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। এইটা যে শুধুমাত্র একটা এন্টারটেনমেন্ট অনুষ্ঠান তা নয়, এটা শিক্ষা নেওয়ার অনুষ্ঠান। তবেই তো আমরা মানুষ। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আমরা মানুষ চাই, অমানুষ নয়। সেই মানুষের মনুষ্যত্ব বিকাশের একটি পাঠ কিন্তু এই সাউ পরিবার, সেই ধারাবাহিকতা গৌতম বাবু বজায় রেখেছেন।